नमस्कार दर्शक बंधु मंजुला চ্যাটার্জি फेसबुक पेज यूट्यूब चैनल भिडियो आज के आमी गीता दर्पण থেকে আপনাদের সাথে কিছু ভগবানের কথা শেয়ার করছি। সপ্তম অধ্যায় গীতায় ভগবান নাম কৃষ্ণেতি নামানি চ নিঃসরন্তি রাত্রিং দিবাং বৈ প্রতিরং কুপাত যস্যার্জুনস্য প্রতীতাং সুগীত গীতে নাম্ন মহিমা ভাবে কিম মানে হচ্ছে নাম এবং নামী অর্থাৎ ভগবান নাম এবং ভগবান অভেদ অর্থাৎ ভগবান নাম আর ভগবানকে ভাগ করা হয় না, দুটোই এক। অতএব দুটিকে স্মরণ করার একই মাহাত্ম্য। ভগবান নাম তিন রূপে নেওয়া যায়। 1 নম্বর মনের দ্বারা নাম স্মরণ হয়, যার বর্ণনা ভগবান যো মাং স্মরতে নিশ্চয় 8 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। 2 নম্বর বাণীর দ্বারা নাম জপ হয়, যাকে ভগবান যজ্ঞানাং জপযোগ্য হস্মি, এটা 10 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক দ্বারা বলা হয়েছে। 3 নম্বর কণ্ঠ দ্বারা জোরে উচ্চারণ করে কীর্তন করা হয়, যার বর্ণনা ভগবান কীর্তন্ত 9 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হয়েছে। গীতায় ভগবান ওং তৎ এবং সৎ পরমাত্মার নাম বলেছেন। ওং তৎসদিতি নির্দেশ ব্রাহ্মণস্ত্রিবিধ স্মৃত 17 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে। প্রণব বা ওঙ্কারকে ভগবান নিজের গিরামস্য কম খরম অর্থাৎ স্বরূপ বলে জানিয়েছেন। 10 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভগবান বলেছেন যে মানুষ ওং এই একই অক্ষর প্রণব উচ্চারণ করে এবং আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে পরম গতি প্রাপ্ত হয়। অর্থাৎ মৃত্যুর সময় যদি ভগবানের নামকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলে আর তাকে পৃথিবীতে ফিরে আসতে হয় না। 8 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে। অর্জুন ও ভগবানের বিরাট রূপের স্তুতি দ্বারা নামের মহিমা কীর্তন করেছেন, যেমন হে প্রভু অনেক দেবতা ভীত বিহ্বল হয়ে হাত জোড় করে আপনার মহিমা কীর্তন করেছেন। 11 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে। হে অন্তর্যামী ভগবান, আপনার নাম কীর্তন দ্বারাতেই এই জগৎ আনন্দ বিভোর হয়ে প্রেমানুরাগ প্রাপ্ত হচ্ছে, আর আপনার নামাদি কীর্তনে ভীত হয়ে রাক্ষসদিগকে ছুটে পালাচ্ছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছে। এই অত্যন্ত উচিত কাজ করা উচিত। 11 নম্বর অধ্যায় 36 নম্বর শ্লোকে বলা হয়েছে।